नमस्कार बर्तमाने किन्तु भिडियो इनकाम सार्टिफिकेट खूब एक गुरुत्वपूर्ण डकुमेंट जेखाने किन्तु आपनारा विभिन्न स्कलारशिप बा विभिन्न स्कूलेर विभिन्न डकुमेंट्सের क्षेत्रे बा अन्यान्य कोनो काजेर क्षेत्रे भिडियो जे इनकाम सार्टिफिकेट सेटा किन्तु खूबই काजे लागे। तो बर्तमाने आज देखाबो जे आपनारा किभाबे बाड़ीते बसे मोबाइलेर माध्यमे अनलाइन थेके निजेराई किभाबे भिडियो इनकाम सार्टिफिकेटेर जन्य आपनारा अनलाइने आवेदन करবেন तार सम्पूर्ण पद्धति देखाबो जाते आपनारा किन्तु निजेराई आवेदन करते पारेन। कि डकुमेंट लागবে, কোন কোন ডকুমেন্ট আপনারা আপলোড করবেন, কত কেবির মধ্যে A to Z সমস্ত তথ্য কিন্তু ভিডিওতে আমরা জানতে পারবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কি করবেন, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন edistrict.wb.gov.in এটি লিখে ক্রোমে বা গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ইডিস্ট্রিক্ট ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনি কিন্তু এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর এখানে দেখবেন লগ ইন/সাইন আপ বলে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে কিন্তু আপনার ইউজার আইডি এখানে দিতে হবে। তো যদি আপনাদের ইতিমধ্যে ইউজার আইডি যদি আপনারা বানিয়ে না থাকেন তাহলে কিন্তু প্রথমে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো কি করবেন, আপনারা কিন্তু এখানে আসার পর রেজিস্ট্রেশন বা হোম অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু সম্পূর্ণভাবে একটি প্রোফাইল বা আইডি আপনাদের বানাতে হবে। তো কিভাবে বানাবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তার যে ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট টাচ করে সেই ভিডিওটি দেখে আপনি কিন্তু খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন বা আইডি বানাতে পারবেন। এছাড়াও ইউটিউবে কিন্তু আপনারা অনেক রকম ভিডিও পেয়ে যাবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সেটি দেখে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন বা আইডি আপনারা কিন্তু বানাতে পারবেন। তো এক্ষেত্রে বানানোর পরে আপনারা কি করবেন, এখানে আপনারা ইমেল আইডি দেবেন। এছাড়াও আপনারা যে ইউজার নেম পেয়েছেন যে কোনো একটি দিলে হবে। আপনারা ইউজার নেম কিংবা ইমেল আইডি এখানে দিলেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা এই যে এখানে দুটো অপশন রয়েছে, আপনারা কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি নিয়ে করতে পারেন বা আপনারা কিন্তু ইমেলেও ওটিপি নিয়ে এখানে লগ ইন করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ইউজার নেম বা ইমেল দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা এই যে ক্যাপচা দেখছেন, ক্যাপচার নিচে দেখবেন। দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখাবে, আপনাদের দেখাবো পরপর করে, একটু ওয়েট করবেন। এখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে বা যেটি রয়েছে সম্পূর্ণভাবে দেওয়ার পরে দেখবেন এখানে যে ক্যাপচারটি দেখছেন এই ক্যাপচারটি দেখে দেখে এখানে দেবেন। দেওয়ার পর সাইন ইন অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এরপরে যেটি করতে হবে, আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি দেখে দেখে কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো এখানে ওটিপি দেওয়ার পর তারপরে কিন্তু আপনারা সাবমিট এই অপশনে ক্লিক করবেন। যদি ওটিপি না আসে আপনি কিন্তু রিসেন্ট ওটিপি এই অপশনে ক্লিক করবেন, করলে পুনরায় সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তারপরে এখানে ওটিপিটি দেওয়ার পর সাবমিট এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপরে সাবমিট এই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এইভাবে আসবেন, আসার পর এখানে কিন্তু আপনার যে আইডি লগ ইন হয়েছে এখানে কিন্তু সমস্ত বিষয় আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। তারপর এখানে কি করবেন, আপনাদের ভিডিও যে ইনকাম সার্টিফিকেট বানানোর জন্য আপনি কি করবেন, একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন একটি অপশন পাবেন সার্ভিস বলে যে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ বা পরবর্তী অপশন আপনার সামনে খুলে যাবে। তারপরে যেহেতু আমরা বা আপনারা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কী করবেন, এখানে দেখবেন একটি সার্টিফিকেট বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে অপশন সেটা কিন্তু খুলে যাবে। তো একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে ইনকাম সার্টিফিকেট বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু এই যে ইনকাম সার্টিফিকেট লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ বা পরবর্তী অপশন আপনার সামনে খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পর এই পেজ খুলবে। আসার পর আপনি কিন্তু একটু নিচের দিকে যাবেন। তারপরে একটু নিচের দিকে যাওয়ার পরে পরবর্তীতে আপনি কিন্তু এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন দুটি অপশন পাবেন, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে অ্যাকসেপ্ট। তো আপনি কিন্তু এই অ্যাকসেপ্ট এই অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে এই যে অ্যাকসেপ্ট অপশন রয়েছে আপনি কিন্তু এই অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করবেন। এরপরে অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করার পর পরবর্তী এই পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু আবেদনকারীর বেসিক ইনফরমেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস, ফ্যামিলি ডিটেলস, ইনকাম ডিটেলস সমস্ত বিষয় কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন দেখাবো আপনাদের। তো এখানে আসার পর অ্যাপ্লিকেন্ট ডিটেলসের ঘরে এখানে কিন্তু এই যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পর দেখবেন এখানে মিস্টার, মিসেস এবং যেটা হবে এমডি, জানাব বা আপনাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু আবেদনকারীর যে নাম সেটা কিন্তু এখানে প্রথমে দিতে হবে। তো এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এখানে দেবেন। অবশ্যই আপনাদের বলবো যে সমস্ত লেখার পাশে রেড কালারে স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ফিল আপ করবেন। তারপর এখানে কিন্তু আবেদনকারীর ফার্স্ট নেম দিলেন, যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম এখানে দেবেন, যদি না থাকে ছেড়ে দেবেন। তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি কিন্তু এখানে দিতে হবে। তারপর আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ক্যালেন্ডার এই অপশনে ক্লিক করবেন, করলে কিন্তু এখানে ক্যালেন্ডার খুলে যাবে। তারপরে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ফিল আপ করবেন। যখনই এখানে ক্লিক করবেন দেখবেন এখানে ডেট অফ বার্থের যে অপশনে যে ক্যালেন্ডার সেটা কিন্তু খুলে যাবে। তারপর এখানে দেখবেন যেটি ডেট অফ বার্থই দেবেন সেই অনুযায়ী আবেদনকারী যে বয়স হচ্ছে অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। তারপর আবেদনকারী জেন্ডার এখানে দেবেন এবং যে তারিখে আপনি অ্যাপ্লিকেশন করছেন বা আবেদন করছেন সেই তারিখ কিন্তু এখানে দেখাবে। তারপরে আবেদনকারী আধার নাম্বার এখানে দেবেন, তারপর প্যান নাম্বার অর্থাৎ প্যান কার্ডের নাম্বার যদি থাকে তাহলে দেবেন, নাহলে কিন্তু এটিকে ছেড়ে দেবেন। তারপরে এখানে কিন্তু ইমেল আইডি অবশ্যই দেবেন। তারপরে এখানে কিন্তু অবশ্যই
আবেদনকারী একটি ভ্যালিড কিন্তু মোবাইল নাম্বার এখানে দিতে হবে, কারণ এই মোবাইলে কিন্তু এখনই অর্থাৎ তৎক্ষণাৎ কিন্তু একটি ওটিপি আসবে। তো আমি কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পরে মোবাইল নাম্বারের ওটিপি নিয়ে আপনাদের সমস্ত বিষয়ে দেখাবো, এর জন্য অবশ্যই আপনারা কিন্তু ওয়েট করবেন। তো বন্ধুরা এখানে উপরে সমস্ত বিষয় ফিল আপ করার পর এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর পাশে দেখবেন ভেরিফাই অপশন পাবেন। আমরা কিন্তু এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলে রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো এখানে এইভাবে অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু ওটিপিটি আসবে। তো আসার পর আপনারা কি করবেন, এখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ ওটিপিটি দিয়ে দেবেন। দেওয়ার পর ভ্যালিডেট এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপরে ওটিপি দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করে এখানে কিন্তু সম্পূর্ণভাবে ভ্যালিডেট হয়ে যাবে এবং এখানে উপরে জিনিসটা সম্পূর্ণভাবে ফিল আপ করে ওটিপি দেওয়ার পর যখনই ভ্যালিডেট করবে এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসবে। এরপরে আবেদনকারী যে প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আবেদনকারীর বর্তমান যে অ্যাড্রেস বা ঠিকানা হচ্ছে সেটা কিন্তু এখানে পরপর ফিল আপ করতে হবে। গ্রাম, পোস্ট, থানা যেটি হচ্ছে জেলা, পিনকোড পরপর কিন্তু এখানে অ্যাড্রেস লাইন 1 এবং 2 রয়েছে, পরপর দুটো ঘরে কিন্তু পরপর ফিল আপ করে দেবেন। তারপরে এখানে কিন্তু আবেদনকারী পিনকোড এখানে দিতে হবে। তারপর এখানে কিন্তু কান্ট্রি অর্থাৎ যেহেতু আমরা ভারতীয় থেকে আবেদন করছি এখানে ইন্ডিয়া হবে এবং স্টেট এখানে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে হবে এবং তারপর এখানে সাব ডিভিশন কোনটা পড়ছে অর্থাৎ এই ডিস্ট্রিক্টের আন্ডারে বা আপনাদের যে সাব ডিভিশন হচ্ছে সেই ডিভিশন কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে রুরাল এবং আরবান রয়েছে। তো যদি গ্রামীণ এলাকা থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এখানে রুরাল দেবেন এবং যদি আপনারা যদি শহর এলাকা থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আরবান দেবেন। তারপর এখানে কিন্তু আবেদনকারী ব্লক বা মিউনিসিপ্যালিটি বা যেটা মিউনিসিপ্যাল হচ্ছে বা কর্পোরেশন হচ্ছেন সেটা কিন্তু এখানে সেটা কিন্তু সিলেকশন করতে হবে। তারপর এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে বা তার নাম কিন্তু এখানে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তারপর এখানে কিন্তু আবেদনকারী যে গ্রাম বা ভিলেজ বা ওয়ার্ড হচ্ছে সেই নামটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু গ্রামের নাম কিংবা ওয়ার্ডের নাম এখানে সিলেকশন করবেন। তারপরে পোস্ট অফিস এখানে সিলেকশন করতে হবে। তারপরে পুলিশ স্টেশনের নাম কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপর এখানে কিন্তু আপনারা পরবর্তীতে সেভ অ্যাজ ড্রাফট বলে এখানে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে। তো এখানে কিন্তু আবেদনকারীর পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা দেখবেন এখানে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশন রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করলে দুটো অপশন রয়েছে। তো আপনারা কিন্তু এখানে দুটো অপশন পাবেন। তো সেক্ষেত্রে প্রথমে দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং নট সেম। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে কিন্তু আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই যে উপরে যে অপশন রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তার এখানে নট সেম এই অপশনে ক্লিক করে আমরা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস যেটি হচ্ছে হুবাহু কিন্তু ফিল আপ করতে হবে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস এই যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে একই হচ্ছে তাই প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে যা ফিল আপ করেছেন অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। তো আপনার যদি আলাদা হয় তাহলে নট সেম এই অপশনে ক্লিক করে আবার কিন্তু পুনরায় পার্মানেন্ট অ্যাড্রেস যেটি হচ্ছে সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপর এখানে কিন্তু আসবেন, আসার পরে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেল এখানে ফিল আপ করতে হবে। যদি আবেদনকারী মাইনর কিংবা স্টুডেন্ট হয় তাহলে কিন্তু এই অপশনে ক্লিক করবেন। করার পর এখানে ইয়েস নো অপশন রয়েছে, আপনি যদি এখানে ইয়েস অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু ইয়েস থাকবে, তাহলে কোনো প্রকারে পাশের ঘরে কোনো প্রকারে ফিল আপ করতে হবে না। আর যদি আপনাদের এখানে সম্পূর্ণভাবে আলাদা হয় তাহলে এখানে নো করবেন। নো করার পর যেটি চাইবে নট অ্যাপ্লিকেবল এই অপশনে ক্লিক করে যেটি চাইবে সেটি এখানে ফিল আপ করতে হবে। তো আমার ক্ষেত্রে আবেদনকারী মাইনর অর্থাৎ এখানে কিন্তু আবেদনকারী স্টুডেন্ট হচ্ছে তাই এখানে ইয়েস করলাম। তারপর এখানে কিন্তু সম্পূর্ণভাবে আবেদনকারীর ফ্যামিলি ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে অ্যাড রো এই অপশন রয়েছে, অর্থাৎ এখানে আবেদনকারীর যে পরিবারের যে সদস্য রয়েছে প্রত্যেকটা পরিবারের সদস্য কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে কী করবেন, এখানে অ্যাড রো এই অপশনে ক্লিক করবেন। অ্যাড রো এই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে, আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু রিলেশন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তীতে দেখাবো আপনাদের, এখানে দেখবেন এখানে ফাদার, মাদার এবং হাজব্যান্ড রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করবেন। তো এখানে ফাদার করলাম। তারপর এখানে কিন্তু আবেদনকারীর যে বাবার নাম সেই অনুযায়ী এখানে কিন্তু সিলেকশন করতে হবে। তারপরে আবেদনকারী বাবার নাম ফার্স্ট নেম দিলেন, মিডল নেম থাকলে মিডল নেম, নাহলে কিন্তু ছেড়ে দেবেন। তারপর এখানে কিন্তু আবেদনকারী বাবার যে লাস্ট নেম বা পদবি যেটি হচ্ছে সেখানে কিন্তু ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে ওকে এই অপশনে ক্লিক করবেন। এরপরে ওকে অপশনে ক্লিক করলে সম্পূর্ণভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনারা যাকে যাকে অ্যাড করতে চান, বাবা মা বা হাজব্যান্ড যাদের ক্ষেত্রে যেটি হচ্ছে সেই অনুযায়ী অ্যাড করবেন। করার পরে এখানে কিন্তু নামগুলি চলে আসবে। তারপর আপনি কিন্তু এখানে কি করবেন, সেভ অ্যাজ ড্রাফট এই অপশনে ক্লিক করলে সম্পূর্ণভাবে উপরে যা ফিল আপ করেছেন সেভ হয়ে যাবে। এরপর আপনি কিন্তু পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করলে পরবর্তীতে কিন্তু এই পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু আবেদনকারীর যে ইনকাম ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আবেদন বা ফিল আপ করার জন্য আপনি দেখবেন আমাদের যে গ্রাম প্রধানের কাছ থেকে যে সার্টিফিকেট পেয়েছেন সেটি অবশ্যই কাছে রাখবেন। তো সেক্ষেত্রে এখানে প্রথমে যদি দিতে হবে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর মান্থলি ইনকাম কত হচ্ছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যে ইনকাম সার্টিফিকেট পেয়েছেন প্রধানের কাছ থেকে সেখানে অবশ্যই আপনারা ইয়ারলি পেয়েছেন অর্থাৎ বাৎসরিক পেয়েছেন, সেখানে যা দেওয়া রয়েছে অর্থাৎ
72,000 বা 60,000 বা 55,000 বা যেটা থাকবে 70,000 যেটি থাকবে সেটিকে মাসে কনভার্ট করবেন, অর্থাৎ মাসে কিন্তু ভাগ করবেন। 12 মাসে যেটি হচ্ছে প্রত্যেকটা 12 মাস থাকবে, সেই অনুযায়ী প্রত্যেক মাসে কত হচ্ছে সেটিকে আপনারা ভাগ করবেন। করার পর যেটি হচ্ছে 6,000 হোক, 5,000 হোক বা 5,500 বা 6,000 যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে ফিল আপ করবেন। এটি দেওয়ার পর এখানে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের সেটি দেওয়ার পর এখানে দেখবেন রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে এই অপশন হচ্ছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন যে কোন কারণের জন্য আমি এখানে ফিল আপ করছেন। তো এখানে আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনারা এই যে ইনকাম ট্যাক্স রয়েছে এটি দেবেন না, আইটি রিটার্ন এখানে দেবেন না, যেহেতু আমরা স্কলারশিপের জন্য আবেদন করছি। বা আপনারা যদি কোনো প্রকারে আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্সের জন্য আবেদন করে দেন সেক্ষেত্রে যেটি হবে আপনারা কিন্তু এখানে ফিল আপ করবেন। আর যদি এই দুটি বাদে অর্থাৎ আইটি রিটার্ন ইনকাম ট্যাক্স বাদে আলাদা কোনো পারপাসের জন্য বা স্কলারশিপ কিংবা স্কুলে বা কলেজে কোনো ক্ষেত্রে আপনারা প্রয়োজন আমাদের সেক্ষেত্রে আদার্স এই অপশনে বা আদার এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে কিন্তু এখানে আদার রিজন ফর অ্যাপ্লিকেশন এখানে এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণভাবে যেহেতু আমি স্কলারশিপের জন্য আবেদন করছি সেক্ষেত্রে স্কলারশিপ বলে লিখবেন। এখানে কিন্তু সম্পূর্ণভাবে স্কলারশিপ বলে সম্পূর্ণভাবে কিন্তু লিখবেন। লেখার পর এখানে কিন্তু সম্পূর্ণভাবে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু সেভ এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের দেখাবো, এরপর আমরা যখনই আমরা সেভ এই আইকনে ক্লিক করবেন সম্পূর্ণভাবে কিন্তু ফর্মটি সেভ হয়ে যাবে। তারপর আমরা কিন্তু এখানে পাশের দিকে দেখবেন প্রিভিউ অপশন হয়েছে, আমরা কিন্তু প্রিভিউ এই অপশনে ক্লিক করবেন। বলে কিন্তু আপনারা যা ফিল আপ করেছেন হুবাহু কিন্তু সেই ফর্মটি প্রিভিউ আকারে দেখাবে। সম্পূর্ণভাবে দেখে নেবেন আপনি সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা। তারপর এখানে ওপেন করে দেখে নেবেন, এরপর এখানে গুণিতক চিহ্ন অপশনে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু সম্পূর্ণভাবে পাশে সাবমিট এই অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তারপর এখানে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো প্রথমে আপনার রেশনাল প্রুফ হিসাবে কিন্তু আপনারা আধার কার্ড বা অন্যান্য কার্ড এখানে দিতে পারেন। আর অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলি অপশন পাবেন, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট যে এগ্রিমেন্ট রয়েছে, পাসপোর্ট রয়েছে, যেগুলি রয়েছে আপনাদের ক্ষেত্রে যেটি থাকবে বা প্রযোজ্য থাকবে ড্রাইভিং লাইসেন্স আপনারা দিতে পারবেন, রেশন কার্ড দিতে পারবেন, গভর্নমেন্ট আইডি কার্ড যেটি থাকবে সেটা এখানে দিতে পারবেন। তো আমি এখানে আধার কার্ডটাকে সিলেকশন করলাম। তো এখানে দেওয়ার পর এখানে দেখবেন অ্যাটাচ ফাইল, এই যে অ্যাটাচ ফাইল রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করলে সম্পূর্ণভাবে আপনার ফোন বা কম্পিউটারে যে গ্যালারি রয়েছে সেখানে নিয়ে চলে যাবে। তো আপনারা জেপিইজি, পিএনজি এবং পিডিএফ যে কোনো ফরম্যাটে আপনারা কিন্তু 150 কেবির মধ্যে এখানে ম্যাক্সিমাম 150 কেবির মধ্যে আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো প্রথমে কি করবেন, আপনারা কিন্তু মোবাইলে প্রথমে ফটো তুলবেন, গুগলে গিয়ে 150 কেবির মধ্যে আমরা রিসার্চ করে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে সেই ডকুমেন্টসটি অর্থাৎ আধার কার্ড যেটি দেবেন সেটি কিন্তু 150 কেবির মধ্যে করে নিতে পারবেন। তারপরে অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আমরা কিন্তু আপলোড করতে পারবেন। এরপরে আসি এখানে কিন্তু ফটো একইভাবে আপলোড করবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করে সম্পূর্ণভাবে 150 কেবির বা 1024 কেবির মধ্যে আমরা কিন্তু জেপিইজি, পিএনজি ফরম্যাটে এখানে আপলোড করতে পারবেন। তারপরে আসি এখানে কিন্তু ইনকাম প্রুফ হিসাবে কিন্তু আপনারা এখানে যেটি সিলেকশন করবেন। তো আপনারা কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পাবেন। তার মধ্যে এখানে কিন্তু আমরা যেটি দিবেন, আপনারা ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এই যে অপশন রয়েছে আপনি কিন্তু এই অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব এখানে ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু পাশে দিকে দেখুন অ্যাটাচ ফাইল রয়েছে, আমরা একইভাবে সেই জেপিইজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফরম্যাটে 200 কেবির মধ্যে আপনারা ফাইল সাইজটি করে নেবেন মোবাইল বা কম্পিউটারে। করে নেওয়ার পর সম্পূর্ণভাবে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনারা আদার যে ডকুমেন্ট হিসেবে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, এটি ছেড়েও দিতে পারেন। তবে এই 3টে ডকুমেন্টস ম্যান্ডেটরি দিতেই হবে, কারণ দেখুন এই সমস্ত লেখার পাশে রেড কালার স্টার মার্ক রয়েছে। তো দেখুন এই লেখার পাশে কোনো প্রকার স্টার মার্ক নেই, আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে আপনি কিন্তু এই যে বক্স রয়েছে আপনারা কিন্তু এই বক্সে টিক করবেন। এই বক্সে টিক করার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে সেভ আইকন রয়েছে, আপনি কিন্তু সেভ এই আইকনে ক্লিক করবেন। এরপরে সম্পূর্ণভাবে আপনারা ফিল আপ করার পর সম্পূর্ণভাবে সেভ করার পর আমরা কিন্তু এই অপশনে খুলে যাবে। তারপরে এখানে আসার পর আমরা কিন্তু সম্পূর্ণভাবে এখানে সেভ এই আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন সাবমিট অপশন রয়েছে, আপনি কিন্তু এই সাবমিট এই অপশনে ক্লিক করবেন। করার পর সম্পূর্ণভাবে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। আপনাদের সম্পূর্ণভাবে A to Z এক করে দেখানোর চেষ্টা করুন যাতে আপনি কিন্তু নিজেরাই করতে পারেন। আমি কিন্তু আপনাদের দেখালাম, নিজেরাই কিন্তু বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে আমরা নিজেরাই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আপনি কিন্তু AI নাম্বারটি সম্পূর্ণভাবে পেয়ে যাবেন, এটি আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। তার পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেট কোন পর্যায়ে রয়েছে আপনি কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন। তো এরপরে আসি আপনাদের যদি সার্টিফিকেট হয়ে যায় কিভাবে ডাউনলোড করবেন সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। আমি কিন্তু সেই ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু ইউটিউবে অনেক রকম ভিডিও পাবেন, সেখান থেকে দেখে আপনারা কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম, আপনারা কিন্তু এই যে নাম্বারটি অবশ্যই কিন্তু AI নাম্বারটি কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করবেন এবং কোথাও আপনারা কিন্তু গচ্ছিত রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু অনেকটা কাজে লাগবে। তো বন্ধু আশা করি সমস্যাটা বুঝতে পারেন যে কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল থেকে
ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি আমরা দেখিয়ে দিলাম। তোমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং কীভাবে আবেদন করতে হয় দেখে নিতে পারে। এবং আজকের ভিডিওটি শেষ করার পর আমাদের বলবো, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।